অনেক দিন পর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। তারপরও বেশি একটা সময় থাকতে পারলাম না। তো কেন থাকতে পারলাম না, কি হয়েছে অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তো বাচ্চা বাবার সাথে আসছি মাগরিবের কিছুক্ষণ আগ দিয়ে। তো এই জায়গাটা অনেক ভালো লাগতেছিলো, আমাদের বাসার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আর খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছিল। এখানে সুন্দর মেলার মতনও বসছে, চরকি টরকি অনেক কিছুই বসছে। তো বেশি একটা সময় থাকতে পারিনি, বাচ্চা বাবা একটু কাজ পড়ে গেছে ওই সময়। তো ফোন আসতেছিলো কোনো কোনো। তো আর বেশিক্ষণ থাকতে পারিনি, 2-5 মিনিট থেকে তারপরে চলে আসলাম। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো কিছু করার নেই, যেহেতু তার কাজ পড়ে গেছে। তো যাই হোক, আমরা তো চলে আসছি, সে আমাদেরকে বাসার সামনে রেখে সেও চলে গেছে। আর সে আসছে রাতে 10টা সাড়ে 10টার সময়। ছেলে তো কিছুক্ষণ আগে মাদ্রাসা থেকে বাসায় আসলো। আর বাচ্চা বাবা একটু কিছু ফল নিয়ে আসলো, মানে লিচু। তো এই বছরে প্রথম লিচু খেলাম। তো আমার ছেলেটা অনেক দিন ধরে বলতেছে যে বাবা লিচু খাবো লিচু খাবো। তো বাচ্চার বাবার ওই সময় তেমনটা টাকা ছিল না, যেহেতু আজকে টুকটাক বাজার করে নিয়ে আসছিলো সকাল দিক দিয়ে। তো তার কাছে কাজের কিছু টাকা ছিল, যেহেতু আজকে সে থাকবে না, বাসায় চলে যাবে, রাতের মধ্যে চলে যাবে। সে খাওয়া দাওয়া করে যে এখনই চলে যাবে একটু পরে। তো বাচ্চাদেরকে মনে কষ্ট দিবে, সেজন্য চিন্তা করলো থাক, যে টাকাটা আছে ওদেরকে দিয়ে যেয়ে কিনে আমি দেখি ম্যানেজ করে চলবো। তো তারপর দিন ভিডিও, দুদিনের ভিডিও নিয়ে করেছিলাম। তারপর দিন সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ লাগতেছিল। কোনো কিছু করিনি, সকালে নাস্তা করিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি। এখন কিন্তু প্রায় বাজে বিকেল 5টার মতন। তো আসরের আজান দিয়ে দিছে। তো আমি কোনো কিছু করি নাই, ঘর দুয়ার মুছি নেই, কাপড় চোপড় ধুই নেই, কোনো কিছুই করি নেই, গোস টোস কিচ্ছু করি নেই। তো যাই হোক, খুবই খারাপ লাগতেছিলো। তো আমার একটু আলু ভাজি খেতে মন চাইছিলো, হালকা হালকা একটু ঝাল ঝাল করে। বাচ্চারা তো খেয়েছে, আগে যে তরকারি ছিল, তো কী কী তরকারি ছিল সেটাও দেখাবো। সব কিছু অল্প অল্প করে ছিল। তো বাচ্চারা ওই তরকারি খেয়েছিল, তা আমার কাছে একটু খেতে ইচ্ছে করছিল না, মানে ভাত খাওয়ার রুচি ছিল না, যার কারণে খাইনি। তো এখন প্রায় বাজে বিকেল 5টা, প্রচুর ক্ষুধা লেগেছে। তো একটু আলু ভাজি করতেছে, হালকা একটু ঝাল ঝাল করে, আমার কাছে একটু ভাল লাগে। আমার নিজের আলু ভাজি আমার নিজের কাছেই ভালো লাগে খেতে। তো কিছু কী আর বলবো। তো যাই হোক, খারাপ লাগাতে মানে কোনো কিছু ভালো লাগতেছে না। বাচ্চাদেরকে বলছিলাম, মেয়েদেরকে, ওরা আবার আলু ভাজি করতে পারে। তো অনেক রিকোয়েস্ট করলাম মেয়ে দুটাকে, কেউ আসতেছে না। ওরাও বলতেছে যে আম্মু ভালো লাগতেছে না, আমাদেরও ভালো লাগতেছে না। তো কিছু করার নেই, তারপরে উঠে গিয়ে তারপরে তো আলু ভাজিটা বসিয়ে দিলাম। তারপরে টুকটাক ঘরে সব কাজকর্ম কিন্তু আমিই করছিলাম। সব কিছুই ধোয়া মোছা যা কিছু আছে বিকাল দিতে সব কিছু আমি করছি। আর গোসলও করা হয়েছে প্রায় 5:30 বাজে। তো যাই হোক, প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদের কাছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। এই তো আগে যে তরকারি ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছিলাম, সেটা একটু রয়ে গেছে। আর এই তো লাউ দিয়ে চিংড়ি মাছ, ওরা তো খেয়ে ফেলছে চিংড়ি মাছগুলি, এখন একটুখানি আছে, যেহেতু এটা বিকালবেলা অনেকখানি তরকারি ছিল। আর একটু একটু করে রয়ে গেছে, আমার খেতে ইচ্ছে করছে না কোনোভাবেই। আর একটু লেবু কাটা আছে। তো আমি এখন যে আলু ভাজি করে তারপরে গরম গরম করে ভাত খাবো। তো চুলা আলু ভাজিটা দিয়ে তারপরে আমি তো রুমে চলে আসলাম, রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়া আছে, তারপর আবার ঝাড়ু দিয়ে নিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে ফেলবো। তো বললাম তো সারাদিন কোনো কাজকর্মই করি নেই। বাচ্চারাও মানে ওরা করে নেই, বাচ্চারা এসে গেছিলো, মানে স্কুলে গিয়েছিল। তো ওদেরকে আর কিছু বলি নাই যে থাক এই কাজটা করবে, নিজের কাছেও খারাপ লাগতেছিলো। তাই তো এই গাছের কেমন জানি হয়ে গেছে, দেখে একটু খারাপ লাগতেছিলো। তো আমি এই তো এখান থেকে 2টা লিচু খেয়েছিলাম, প্রচুর মিষ্টি ছিল। তো 2টা লিচু খাওয়াতে মনে হয়েছে কি আমার কাছে পেট ভরে গেছে, এর জন্য আর খাইনি দুপুরবেলা। তো দুপুরবেলা খেয়েছিলাম। তো যাই হোক, রুম টুম পুরো পরিষ্কার করে নিছি। একটু পরে আবার ছেলেও চলে আসবে নামাজের পর, আসরের নামাজের পরে। তো আমার এই ছোটোখাটো ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো ভাতও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি রুমের কাজকর্ম করলাম। আর আমার ভাতটা বলক পারলেই কিন্তু ভাত হয়ে যায়, এখনই আমার ভাতটা ঠিকা দেওয়া লাগবে, নাহলে ভাতটা নরম হয়ে যাবে। আর এই তো আলু ভাজি করেছি, আর এখনও একটু পানি পানি আছে, একটু ভাজা ভাজা করব। আর হালকা একটু হলুদ দিয়েছি, যাতে বেশি গাঢ় হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না, হালকা একটু মানে থাকবে, দেখতে ভালোই লাগবে।
তো যাই হোক, ভাত হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর মেয়েকে বললাম যে একটু ব্লান্ডার করে দাও আদা রসুনগুলি, মানে কালকে তো রান্না করা লাগবে, তেমনটা ছিল না। তো মেয়েকে বললাম, মেয়ে এবার উঠে এসে তারপরে ও তো এটা করতেছে। এই তো ভাত হয়ে গেছে, আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে, মানে প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। এই তো আমার কাছে ভালোই লেগেছিলো, আর গরম গরম করে ভাত খেয়েছিলাম, এই সময় গোসল করে খেয়েছিলাম। তো এখনও কিন্তু গোসল করি নাই। তো মেয়েকে বলেছিলাম, বড় মেয়ে তো ব্লান্ডার করলো আদা রসুন, আর এসে দেখি ছোটো মেয়ে, আমি একটু জিরাইতেছিলাম যে কাজকর্ম করলাম, তো একটু জিরাই নিই, তারপরে কী করব, গোসলটা করব। তো ছেলে এর মধ্যে চলে আসছে, 5:30 মতন বাজে। আর মেয়ে একটু আম শক্ত বানাবে, আমি বললাম কিছু আম কাঁচা কাঁচা আছে, একটু টক টক, তো তুমি এগুলি নামিয়ে তারপরে একটু আমের শক্ত, মানে আম শক্ত বানাও। আর এই তো ও সেটা করতেছে। তো যাই হোক, ও এটা করতে করতে আমি এবার গোসলখানা চলে যাব। গোসল করে এসে তারপরে একটু খাওয়া দাওয়া করব। ছেলেও চলে আসছে, ও খাওয়া দাওয়া করে আবার একটু পরেও মাদ্রাসা চলে যাবে। আর এই তো কিছু ন্যাপথন নিয়ে আসা হইলো, একজনকে দিয়ে আনিয়েছিলাম। ন্যাপথনগুলি আমার কাছে খুবই ভালো লাগে, ন্যাপথনের ঘ্রাণগুলি এত ভালো লাগে, মনে হয় কি আমি সবসময় মানে ন্যাপথনের ঘ্রাণগুলির সঙ্গী। এ তো আমার কাছে ভালো লাগে। আর কাপড়